বর্তমান সময়ে ওঠানামার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বিক্রির কাজ চলছে। আর এই অবস্থায় যদি ইউপির দিকে দৃষ্টিপাত করা হচ্ছে না কেন, ইউপিতে কিন্তু আলুর দাম প্রতিনিয়ত বাড়ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বড় দাম কি ধরনের ওঠানামার মধ্যে দিয়েই কিন্তু বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলু বিক্রির কাজ হচ্ছে। আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কেন বেড়ে উঠছে না এবং ইউপিতে আলুর দাম কেন প্রতিনিয়ত বাড়ছে, কি জানাচ্ছে আলু ব্যবসায়ীরা জানবো। পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে আলুর বড় দাম কি চলছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। প্রথমত ভাবে আমরা যে এখানে আলুর কোল্ড স্টোরটি লক্ষ্য করতে পারছি, এটি হলো ইউপির বারাবাঙ্কির রামলাল কোল্ড স্টোরেজ। যে কোল্ড স্টোরেজে আজ আলুর বীজের নিকাশির যেমন বাম্পার চলছে, সেই রকম ভাবে রাত দিনে আলুর দাম কিন্তু তত্তর করে বাড়ছে। আজকের ডেট হিসেবে এই কোল্ড স্টোরেজে 1 কুইন্টাল আলুর বিক্রির কাজ চলছে 1600 থেকে 1625 টাকা হিসাবে। অন্যদিকে এই কোল্ড স্টোরেজে আলুর দাম বেড়ে ওঠার সাপেক্ষে এই কোল্ড স্টোরের ম্যানেজার তিনি জানাচ্ছেন যে তিনি জানাচ্ছেন যে 25শে অক্টোবর পর্যন্ত আলুর দাম কমে যাওয়ার সেই রকম ভাবে সময় লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এই সময়ে কিন্তু ইউপির আনাচে কানাচে আলুর বিক্রির কাজ ব্যাপক হারে কিন্তু চলছে। আর যার জন্যই আলুর দাম তেজের সঙ্গে 25শে অক্টোবর পর্যন্ত এই ধরনের বাজার পাওয়াটা সম্ভবজনক হয়ে উঠছে। আর এই অবস্থাকে বাদ দিয়ে যদি এবার আমরা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আলুর দাম সেইভাবে তেজের সঙ্গে বেড়ে উঠছে না, কেবলমাত্র ব্যবসায়িক ভাইরা পিছুপা টেনে ধরে বসে রয়েছে। এক সময় এমন ছিল যে ইউপির আলুর দামের থেকে পশ্চিমবঙ্গের আলুর দাম অনেকটাই বেশি ছিল, কিন্তু এই অবস্থায় সম্পূর্ণ তার পরিস্থিতি উল্টো। এখন ইউপির আলুর দাম প্রতিনিয়ত বাড়ছে, পশ্চিমবঙ্গের আলুর দাম স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কেবলমাত্র আলু ব্যবসায়িকরা আলুর দামটাকে বাড়তে দিচ্ছে না, সেই জন্য এই ধরনের কন্ডিশন এক বা একাধিক চাষি ভাইদের সঙ্গে ঘটছে। আজকের ডেট হিসেবে যদি এই অবস্থায় আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে শালবনী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 380 থেকে 385 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রানাপাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 400 থেকে 410 টাকা চলছে। রায়পুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 400 টাকা শোনা যাচ্ছে। পুরুষোত্তমপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 385 থেকে 390 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সারাঙ্গা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 400 টাকা দেখা যাচ্ছে। সিমলাপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 400 টাকা শোনা যাচ্ছে। এছাড়া মেজোগ্রাম ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 390 টাকা চলছে। পাঁশকুড়া ইউনিটে 390 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম বিক্রমপুরে 400 টাকা চলছে, বিষ্ণুপুরে 390 টাকা চলছে আলুর বন্ডের দাম। আমলাগড়াতে 380 থেকে 385 টাকা লক্ষ্য করছে। আমলাশুড়িতে 380 থেকে 385 টাকা চলছে। বৈকান্তপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 385 থেকে 390 টাকা লক্ষ্য করেছিল। গতকালকে এবং তার আগের দিন সেই রকম ভাবে আলুর দাম থমকে দাঁড়িয়েছিল এবং তার পরের দিন কিন্তু আলুর দাম 10-15 টাকা আবারও বেড়ে পড়েছিল, কিন্তু আজ তার সম্পূর্ণভাবে গতকাল আর আজ সম্পূর্ণভাবে বাজারের পরিস্থিতি সম্পূর্ণ উল্টোমুখী হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় যদি আলুর দাম না বাড়ে, তবে কখন আলুর দাম বাড়বে? তাই দেখুন বন্ধু, এই অবস্থায় ইউপিতে এক বা একাধিক কোল্ড স্টোর কোথায় হিউজ পরিমাণে আলুর বীজ নিকাশি হচ্ছে, আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চাষি ভাইরা আলুর বীজ কিনে কোল্ড স্টোর এছাড়া বিভিন্ন স্থান থেকে কিনে মাঠে বসাচ্ছে। তবে অবশ্যই আলুর নিকাশি করাটাই সবচেয়ে ভালো যুক্তিযুক্ত সময়।